সকালের সময় ছিল। খেতে শুকনো আর খারাপ ফসল ছিল। আরিয়ান আর আরিয়ানের বাবা নিরাশ হয়ে মাথা নিচু করেছিল। আরিয়ানের মায়ের চোখে চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছিল। এবার কি হবে? আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। সারা বছরের পরিশ্রম জলে গেল সব। এখন কি করে সংসার চলবে? বাবা, তুমি চিন্তা করো না তো। আমি শহরে যাব, ওখানে একটা না একটা কাজ আমি অবশ্যই পাবো। আমি শুনেছি তুই তো ছেলেকে শহরে পাঠাচ্ছিস। হ্যাঁ, আমার কথা শোন। ওখানে গিয়ে তোর ছেলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আমার ছেলে ওরকম নয় বাবু, ওকে আমি ভালো শিক্ষাই তো দিয়েছি সবসময়। আচ্ছা, দেখাই যাক। পরের দিন আরিয়ান খালি পকেট আর আশা নিয়ে বাস থেকে নেমে পড়ল। কিছুদিন ধরে কাজ খোঁজার পর ও একটা কোরিয়ান রেস্টুরেন্টে কাজ পেয়ে গেল। লক্ষ্য রেখো বাবা, কোনো রকম ক্ষতি হলে তোমায় চাকরি থেকে বের করে দেবো কিন্তু। আগে বাবু। ওখানেই এক কোরিয়ান মেয়ে সোরেনও কাজ করত। ও গরিব আর অনাথ ছিল। রেস্টুরেন্টে কাজ করতে গিয়ে আরিয়ান দেখল যে মালিক বিনা কারণে সোরেনকে বকত। আরে তুমি কোনো কাজ ঠিক করে করতে পারো না নাকি? হ্যাঁ বাবু, ওই মেয়েটাকে এত বিরক্ত করছেন কেন আপনি? এই, তোর এত সাহস যে তুই আমার মুখে মুখে তর্ক করছিস? বেরো এখান থেকে। ও আরিয়ান আর সোরেনকে দুজনকে চাকরি থেকে বার করে দিল। রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোনোর পর সোরেন উদাস ভাবে আরিয়ানকে বলল, তুমি এটা কি করলে? আমি অনাথ, আমার কাছে কোনো ঠিকানা নেই। অন্তত পক্ষে ওখানে খাওয়ার থাকার জায়গা তো ছিল। আরে আমি আছি তো, আমার সাথে আমার গ্রামে চলো। তোমার গ্রামের লোকেরা আমাকে স্বীকার করবে না। আমি একজন কোরিয়ান আর এটা হিন্দুস্তান। লোক আমাদের নিয়ে নানান রকমের কথা বলবে। আরে সারা জগতের লোক প্রশ্ন করলে উত্তর আমি দেব, তোমাকে বিয়ে করে। আমি তোমাকে এরকম একা ছাড়তে পারি না, বুঝেছো? সোরেন আরিয়ানের ওপরে বিশ্বাস করে ওকে বিয়ে করে ওর সাথে গ্রামে চলে গেল। গ্রামের লোকেরা একে অপরের সাথে কথা বলছিল। তখনই দূর থেকে আরিয়ান আর সোরেনকে আসতে দেখল। আরে আরিয়ান শহর থেকে ফিরে এসছে। আর সঙ্গে একটা বিদেশিকেও নিয়ে এসছি দেখছি। দেখলে তো, বলতো যে ছেলেটা নাকি শিক্ষা দীক্ষা ভালো পেয়েছে, আর এখন দেখো কোরিয়ান বউ নিয়ে এসেছে। আরিয়ানের মা আর বাবা ঘরের বাইরে দাঁড়িয়েছিল। ওদের চেহারা নিরাশ হয়ে গেল। আরিয়ান আর সোরেন ওদের সামনে দাঁড়িয়েছিল। বাবা, তুই এটা কি করলি? খাবারের অভাব আমাদের প্রথম থেকেই ছিল। তুই কিছু রোজগার করে আনলি তো না? তার ওপরে আমাদের না জিজ্ঞেস করে তুই বিয়ে করে বউ নিয়ে এলি, আর তাও আবার বিদেশি বউ। সোরেন এইসব কথা শুনে উদাস হয়ে গেল। রাতের সময় ছিল। আরিয়ান আর সোরেন বাড়ির বাইরে বসেছিল। আরিয়ান উদাস ছিল। আমি একটা জিনিস বুঝতে পারছি না যে কি করব। কাজও নেই, পয়সাও নেই আমার কাছে। এখানে আমরা কি করে থাকবো? আমি কিছু ভাবছিলাম। কি? যখন আমি কোরিয়ায় ছিলাম তখন আমার মা খুব সুস্বাদু নুডলস বানাতো। আমি ওনার থেকে শিখেছিলাম। যদি আমরা গ্রামে রামেন নুডলস বিক্রি করি? কিন্তু এখানকার লোকজন রামেন নুডলস থোড়ি না খাবে। যদি স্বাদ ভালো হয় তাহলে সবকিছু বিক্রি হবে। শুধু আমাদের লোকেদের টেস্ট করাতে হবে। কিন্তু গ্রামের লোকেদের কাছে তো বেশি পয়সা থাকে না, তাই না? এই জন্য এটাকে আমরা শুধু 1 টাকায় বিক্রি করব। আমি তো বুঝতে পারছি না যে 1 টাকাতে বিক্রি করে আমরা রোজগার করব কি করে। দেখো, আমি হিসেব করে ফেলেছি। 1 প্যাকেট রামেন নুডলস 10 টাকায় হয়। ওখান থেকে 5টা ছোট ছোট বোল বানানো যাবে। মানে 1 বাটির খরচ 2 টাকা। তাও 1 টাকায় বিক্রি করে লসই তো হবে। হ্যাঁ, কিন্তু লোক যখন এটা পছন্দ করবে তখন সব কিনে নেবে। তারপর আমরা প্রত্যেক বোলে একটু সেদ্ধ ডিম, পেঁয়াজ কলি আর মশলা দিয়ে ওটা আরো টেস্টি করে দেব। আর আস্তে আস্তে লোকেরা এটা খুব পছন্দ করবে। আর যদি গ্রামের 100 লোক প্রতিদিন খায় তাহলে 100 টাকা রোজ আসবে। আর যখন দূর দূর থেকে লোকেরা খেতে আসবে তখন আমরা আরো রোজগার করতে পারবো। কিন্তু একটা ছোট্ট ব্যবসা করার জন্যও তো আমাদেরকে পয়সা জোগাড় করতে হবে। সোরেন তুরন্ত নিজের গলা থেকে চেন বার করে আরিয়ানকে দিয়ে দিল আর বলল, এটা আমার মা আমাকে গিফট করেছিল। এটা তুমি বিক্রি করে দাও। এখান থেকে যা টাকা পাওয়া যাবে সেটা দিয়েই আমরা ব্যবসা শুরু করব। আমি এটা করতে পারবো না। এটা তোমার মায়ের একটা চিহ্ন।
তুমি আমার বর, এটা তোমার থেকে বড় নয়। আর যখন আমাদের বিজনেস সফল হবে তখন এটা আমরা আবার কিনে নেব। আরিয়ানের নিজের বইয়ের এই সমাধান পছন্দ হলো। পরের দিনও চেন বাজারে বিক্রি করে একটু পয়সা নিয়ে এলো। গ্রামের চপালের কাছে একটা ছোট কাঠের দোকান বানানো হলো। দোকানের ওপরে একটা বোর্ড লাগানো ছিল, কোরিয়ান বইয়ের রামেন, শুধু 1 টাকায়। আরে এটা আবার কিরকম ঠাট্টা? হ্যাঁ, এত সস্তা জিনিস আবার কেউ বিক্রি করে নাকি? আরে দেখলে তো, আরে বুদ্ধিমান ছেলের বুদ্ধিমতী বউয়ের একটা কামাল। এবার গ্রামে অদ্ভুত ধরনের সব জিনিস খাওয়াবে। গ্রামের লোকেরা হাসতে লাগলো, কিন্তু তখনই সোরেন উনুনে একটা বাটিতে রামেন নুডলস ফেললো। তার গন্ধ হাওয়ায় ছড়িয়ে গেল। আরে এর গন্ধ দেখছি বেশ সুন্দর। সোরেন একটা ছোট বাটিতে রামেন ঢাললো আর প্রথম গ্রাহককে দিল। আরে এ তো বেশ সুস্বাদু খাবার। আস্তে আস্তে আরো লোক লাইন দিল। সবাই 1 টাকায় রামেন কিনতে লাগলো। কিছু সপ্তাহ পর দোকানের আগে ভিড় লেগে গেল। গ্রামের বাইরের লোকেরা আসতে লাগলো। আমি শুনেছি যে শহর থেকেও লোকেরা খেতে আসছে। এবার তো খবরে কাগজেও দেওয়া হয়েছে দেখছি। কিছুদিন পর একজন রিপোর্টার নোটস বানাচ্ছিল। গ্রামের কোরিয়ান বউ নিজের পরিশ্রম দিয়ে একটা ছোট্ট রামেন নুডলসের স্টল খুলে দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। শুধুমাত্র 1 টাকায় সুস্বাদু রামেন নুডলস দিয়ে উনি নিজের ব্যবসাকে নতুন উচ্চতার শিখরে নিয়ে গেছে। কিছুদিন পর গ্রামে একটা বড় রেস্টুরেন্ট তৈরি হলো, কোরিয়ান বৌমার রামেন। পঞ্চায়েত প্রধান গ্রামের লোকদের নিয়ে রেস্টুরেন্টের ভেতরে এলো। বাবা, তোমাকে নিয়ে অনেক মশকরা করেছি আর বউয়ের সাথে খুব খারাপ আচরণ করেছি। আমাদের ক্ষমা করে দাও, আমরা অন্যায় করেছি। আরে যে খোঁটা আপনারা দিতেন না, সেটা থেকেই তো আমরা ইন্সপিরেশন পেয়েছি এগিয়ে যাওয়ার। পঞ্চায়েত প্রধান আর গ্রামবাসীরা রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে গেল। আরিয়ান নিজের পকেট থেকে নিজের বউয়ের চেন বার করে ওকে দিতে দিতে বলল, এই নাও তোমার মায়ের স্মৃতি। য টাকায় বিক্রি করেছিলাম, কালকে এটা দ্বিগুণ দাম দিয়ে আমি কিনে নিয়েছি। আরিয়ানের বউ দ্বিতীয়বার নিজের মায়ের দেয়া গিফট গলায় পরে নিল।